এজন্য আমাদের ভিতরে কোনো ডিগনিটিও আসে না, রিগ্রেটও আসে না, এবং আমরা তখন নিশ্চুপ হয়ে পাশ কাটিয়ে যাই। সেই অবস্থান থেকে আমাদের সবার পরিত্রাণ হোক, সবার জীবনে জয় জয়কার হোক। সামনে আরও কিছু ভিডিও নিয়ে আসব, এবং আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বলতে তো হয়, তাই না? কারণ আমি চাই কম্প্যানিয়নশিপ, আপনাদের সাথে আমার একটা কানেকশন তৈরি হোক। মানুষ সবচেয়ে বেশি একা আর সবচেয়ে বেশি নিঃসঙ্গ কখন হয়? যখন অনলাইনে চলে আসে। সেই একাকিত্বের সময়গুলিকে একটু হাইপোথেটিক্যালি, ফিজিক্যালি, অনঅ্যাপিয়ারেন্স, ডিসঅ্যাপিয়ারেন্স, যেভাবেই হোক আপনাদের সাথে একটু কানেক্টেড থেকে নিজের যে চিন্তা ভাবনা, আদর্শ, নীতিগত বোধ, এই ব্যাপারগুলির সাথে একটা কোলাবোরেশন, কিছু বিনিময়, কিছু নিজেকে সমৃদ্ধ করা, এসব কিছু নিয়েই থাকতে চাই। এবং সেটা সম্ভব হবে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের পরামর্শে। আপনারা নির্দিষ্ট কোনো টপিক বা কোনো বিষয়বস্তু প্রেমিকা, অর্থনীতি, বিজ্ঞান, মন মানসিকতা এক একজনের এক এক রকম। কেউ হয়তো খুব সময়ের স্বর্ণশিখরের উপরে বসে আছে, কেউ হয়তো বা সময়কে ডিঙিয়ে আরও স্পিড অফ লাইটকে অতিক্রম করে চলছে। যদিও এটা সম্ভব না, কারণ আলোর গতিকে অতিক্রম করা অসম্ভব। স্পিড লিমিট বলে একটা ব্যাপার আছে, সেটা ভিন্ন বিষয়। তো বলতে চাই যুক্তি তর্ক, বলতে চাই কোনটা নীতিগতভাবে ঠিক, কোনটা আদর্শগতভাবে ঠিক কিন্তু সামগ্রিকভাবে ব্যাঠিক, আবার কোনটা সাবজেক্টিভ বা অবজেক্টিভ, দুইটা অংশকেই রিলেট করে, এরকম কোনো বিষয় নিয়েও বলতে চাই। এবং বলতে চাই মানবীর ভিতরে যে অহংকারহীন বা সন্দিহানপূর্ণ ভাবনা চিন্তার উদয়, সেই উদয় অস্তের প্রারম্ভে দাঁড়িয়ে বা দিগন্তে দাঁড়িয়ে কতটুকু নিজেকে আত্মসমর্পণের পাল্লায় ধার করাতে পারি, সেটা অনেক ভাবনার বিষয়, চিন্তার বিষয়, এবং সর্বোপরি নিজেকে সিদ্ধি লাভ করার বিষয়। সেই সংশয়পূর্ণ ভাবধারায় এসে যখন মানুষ নিজেকে একাকিত্বের পাল্লায় ঢেলে দেয়, যখন সে করুণার পাত্র নিয়ে দাঁড়িয়ে যায়, তখন সেই দিগন্ত প্রসারিত বাষ্প হয়ে যাওয়া সেই জলপ্রপাত থেকে যে প্রথম শুভ্র সাদা ফেনিল পানি বের হয়ে আসে, সেটার স্বাদ নেওয়ার জন্য যারা দাঁড়িয়ে থাকে তারাই আমার মনে হয় করুণা পেয়ে থাকে। আর যাদের সেই থালাবাটি নিয়ে দাঁড়িয়ে থাকার সময় নাই, তারাই মনে হয় হোঁচট খেয়ে পড়ে যায়। এবং এই হোঁচট থেকে পড়ে যাওয়া ব্যক্তিরে যদি দাঁড়িয়ে যায়, তাহলে সভ্যতা নতুন স্বর্ণ শিখরে উঠে যায়। সেই প্রত্যয়, সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে, সেটাকে সামনে রেখে দর্শক বন্ধুরা আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সমৃদ্ধ জীবনযাপন করুন, আধুনিক হন, এবং বেশি বেশি করে এই প্রকৃতির সাথে নিজের সম্বন্ধ তৈরি করুন। বেঁচে থাকুন পরিবেশ বান্ধব হয়ে, নিঃশ্বাস নিন প্রাণবন্ত হয়ে, চলতি পথের পথিক হয়ে, একাকিত্বের মাঝে হারিয়ে না যে রাজপথে রাজত্ব করে, দীর্ঘ সংগ্রাম করে সেই পথে নিজেকে নিয়ে যাও, যেখানে ব্যক্তিত্বকে, অর্থ আর্থিকতাকে ছাড়িয়ে মানবী হয়ে ওঠে এবং মানবিক হয়ে ওঠে। সম্পূর্ণ বিষয় যেন, আমার কথাবার্তায় অনেক মিস্টেক হচ্ছে, কারণ আমি কোনো এডিটিংয়ে যাচ্ছি না। যদি কোনো ভুল ভ্রান্তি বা কোনো ধরনের
স্লিপ অফ টাং হয়ে থাকে, প্লিজ ফরগিভ মি। ইটস মাই প্লেজার টু ইন ফ্রন্ট অফ ইউ ওয়ান মোর টাইম আইনস্টাইন, আনসার্টিনিটি। কিছু সময় আসে, এই সময়গুলিকে আমাদের তোয়াক্কা করতেই হয়, এড়িয়ে যাওয়া সম্ভব না। সেই সময়টাতে যদি আমরা দৃঢ়তা, স্পিড অফ লিমিটকে অতিক্রম করে যদি আমাদের কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট, আমাদের যে মনের যে তীক্ষ্ণতা, সেটাকে স্পিড বাড়িয়ে দিয়ে যদি আমরা জেট প্লেনের মতন এগিয়ে যেতে পারি, তাহলে আমরা সমৃদ্ধ লাভ করতেও পারি। কারণ আমি মানব যে কনফিডেন্স, সেটাকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মানুষ একা কখনো কোনো কিছু জয় করতে পারে না, মানুষের সঙ্গী সাথীর দরকার হয়, এবং মানুষ সামাজিক প্রাণী। আমরা এই সমাজকে প্রস্তুত করেছি, আমরা একটা নিয়ম তৈরি করেছি। আমরা বলেছি, তুমি আমার বাড়িতে চুরি করো না, আমি তোমার বাড়িতে চুরি করব না। তুমি আমার লোকজনকে ধরে নিয়ে যাও না, আমি তোমাদের লোকজনকে ধরে নিয়ে যাব না। এই যে আমরা সমাজ আস্তে আস্তে তিলে তিলে তৈরি করেছি, সেটা তৈরি হয়েছে লক্ষ বৎসর পূর্বে। মানুষ সেই আদিকাল থেকে সেই যে শিকারী প্রথা, সেই শিকার যখন মানুষ করেছে, তখন থেকেই মানুষ সমাজ তৈরি করেছে, খাদ্য সংগ্রহ করেছে এবং নিজেকে ইন্টেলিজেন্স তৈরি করেছে। মানুষ ভাবার, চিন্তা ভাবনা করার সুযোগ পেয়েছে, মানুষ খাবার সেভ করতে পেরেছে। সেজন্য আমাদের এই কৃষিকাজ, আমাদের সেই 30,000 40,000 বছর আগে আমাদের অ্যানসেস্টর যারা ছিল, তারা কিভাবে হান্টিং করেছে, তারা কিভাবে নিজেদের সমাজকে গড়ে তুলেছে, এবং সেই লৌহ যুগ, প্রস্তর যুগ, কত যুগ যুগান্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে আজকে আমাদের এই স্বর্ণ শিখর, স্টোন এজ টু এআই পর্যন্ত এসে আমরা দাঁড়িয়েছি। এবং উই আর ডিগনিফাইড। এর জন্য আমরা আমাদেরকে মানব জাতি, মানব হিসাবে জন্মগ্রহণ করতে পেরে আই এম ভেরি স্যাটিসফাইড। এবং সদা সত্য থাকতে হবে। I will share all of my experience, entire experience of 42 years old I am. I wanted to share all of my experience with you, and they are all of truth. I am not a fake person. I wanted to ensure that what is a man behind the mask, and this is my commitment for you. Please subscribe my channel and share with your friend. I am a funny man, I am an intelligent man, and I am a man of power of God, the universal God, the God of all in everything, who belong to us, who are the massive power of our entire body, the whole universe. ভাগ্যের কাছে নিজেকে সমর্পণ না করে প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করে দাও। নেচার উইল ফ্লো ইউ উইথ দ্য রাইট ওয়ে। ইয়েস ম্যান, ইউ আর দ্য রাইট পারসন। বহু শুক্রাণুকে হারিয়ে দিয়ে তুমি আজ এই পৃথিবীতে রাজত্ব করে বেড়াচ্ছ। সো তোমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে তোমাকেই দিতে হবে, এবং সেই চ্যালেঞ্জকে ক্রস চেক করার জন্য তোমাকেই আবার হাতে লাঠি নিতে হবে। এই যে আমাদের পূর্বপুরুষরা শিকার করত, হরিণ শিকার করত, তারা কেভ বার্ড। এই কেভ বার্ড একটা ইন্টারেস্টিং বিষয়। 30,000 বছর আগে যখন সভ্যতার সূচনা ঘটে, তখন তারা মনে করত মানুষরা পশু পাখির ছবি যদি এঁকে তাদেরকে শিকারের ভাবে তীরবল্লম ছুঁড়ে এঁকে রাখি, তাহলে সেই পশু পাখিগুলি নাকি তারা শিকার করতে পারবে। এটা ভেবে তারা পাহাড়ের গায়ে এগুলি চর্বিতে রং টং লাগিয়ে তৈরি করত,
এই যে এই কেবার্ডগুলি, এই পিকচারগুলি পাহাড়ের গায়ে পাওয়া গেছে 30,000 বছর আগের ছবি আঁকা এই ছবিগুলি। সো যেটা বলতে চাচ্ছিলাম যে এই আর্টের যে রিয়েলিটি, মানুষ কল্পনাপ্রবণ, মানুষ নিজেকে পরিবর্তিত করে, মানুষ নিজেকে সমৃদ্ধ করে, মানুষ নিজেকে আয়ত্ত করে, মানুষ নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করে। এটা মানুষের একটা স্বাভাবিক চিন্তাভাবনা, এবং সেই স্বাভাবিক চিন্তাভাবনা থেকেই মানুষ আজকে এই স্টোন এজ থেকে এআই পর্যন্ত আমরা আসতে পেরেছি। ইটস এ ডিগনিটি, ইটস এ পাওয়ার, ইটস এ ফ্লো টু ফরওয়ার্ড, স্টে হেড এবং কিপ সাইলেন্স, গো অ্যাহেড। মানবী, দানবী, সত্য মিথ্যা, ছায়া আলো, খারাপ ভালো, এই যে বৈপরীত্য, একটা আরেকটাকে অন্ধকার দিন, ইউনিভার্স, কত ছোট কত বড়, এই যে ছোট বড় সাইজ ডাজন্ট ম্যাটার, ইফ ইউ ডোন্ট মাইন্ড ইট ডাজন্ট ম্যাটার। এই সত্যটাকে আমাদেরকে মানতে হবে। সো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, নেক্সটে আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই সঙ্গে থাকুন। অনেক আগেই বিদায় নিয়ে নিয়েছি, কিন্তু কথার পিছনে কথা থাকে, শেষ হইয়াও হইল না শেষ। রবীন্দ্রনাথ, ছোট গল্প, ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট, শেষ হইয়াও হইল না শেষ। সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। ধীর গতি লাভ করবে, এভাবে তুমি টিকে থাকবে, এবং সারভাইভাল ফর দ্য ফিটেস্ট যারা, তারাই সারভাইভ করবে। ডারউইন ল আমাদেরকে মেনটেন করেই আমাদের এই জীবনধারা পরিচালিত করতে হবে। বস্তুত আমরা কিন্তু সামাজিক, তারপরও প্রাগৈতিহাসিক কাল থেকে কিছু অসামাজিক ঘটনা প্রবাহ আমাদের ভিতর দিয়ে পরিবাহিত হয়, এবং সেই দৃঢ় প্রত্যয় নিয়ে যদি আপনি সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াতে পারেন, তাহলে জয় জয়কার জনগোষ্ঠী পায়, ব্যক্তি পায়, সমাজ পায়, প্রতিটি রাষ্ট্রের কোনায় কোনায় ফলন ঘটে ভাম্পার। এবং আমরা যেহেতু আমাদের অ্যাড্রিনালিন ক্ষরণ সিক্রেশন যত বাড়াতে পারি, আমরা যত ডোপামিন রিলিজ করতে পারি, ততই কিন্তু আমরা এই মহাবিশ্ব মহাব্রহ্মাণ্ডের সাথে নিজের একটা স্পিরিচুয়াল কানেকশন তৈরি করি, যেটা আপনাকে দিবে একটা হলিস্টিক পাওয়ার। এবং সেটার জন্য আপনাকে প্রস্তুত হবে সর্বাঙ্গীনভাবে। আপনার চি পাওয়ার, আপনার নেগেটিভ ফোর্স, আপনার পজিটিভ ফোর্স, সব কিছু ইউনিভার্স থেকে আপনাকে কানেক্টেড হতে হবে। এই ইউনিভার্স আপনার জন্য প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা পার্টস অফ এ স্পিচেস রেডি করে রাখছে। আপনার শুধু সেই ম্যাসিভ পাওয়ারের সাথে একটা ইন্টারকানেকশন তৈরি করতে হবে with the follow of quantum entanglement. That's the spiritual connections between two particles. They form so far distance in the universe. After all, আমাদের সেই ক্ষমতা আমরা রপ্ত করেছি প্রকৃতিগতভাবে। সেই ক্ষমতার অপব্যবহার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি বলতে পারি অনেকেই করে থাকে, এবং সেটা খুব বেশি যারা সাকসেসফুল, খুব বেশি যারা কনসেন্ট্রেশন দিয়ে কোনো একটা ঘটনা প্রবাহ পরিচালিত করতে পারে, তাদের ক্ষেত্রে এই রেটিং অফ ম্যাথমেটিক্যাল পজিশনটা ফিবোনাচি সিরিজটাকে ফরম্যাট করে বা অনুসরণ করে সাকসেসের দিকে এগিয়ে যায়।
সে গেল এক ম্যাথমেটিক্যাল অ্যানালিটিক্যাল কম্পোজিশন। এখন আমাদের বিহেভিয়ারের সাথে আমাদের ক্ষমতা, আমাদের নীতি, আমাদের নৈতিক অবস্থান এবং আমাদের সোশিও ইকোনমিক বিহেভিয়ার অনেক জড়িত। সেখান থেকে পলায়ন বা প্রস্থান করার কোনো জায়গা আপনি কখনো খুঁজে পাবেন না। আপনার কাজ সেখানে আপনাকেই করতে হবে, সেখানে প্রক্সি চলে না। বস্তুত আমরা দুইটা বিগ পাওয়ারকে যখন কোলাইড করতে দেখি ইউনিভার্সে, তখন সেটা কিন্তু আর দুইটা থাকে না, সেটা একটা বিগ ম্যাসিভ পাওয়ার নিয়ে বড় হয়ে যায়। আর যদি কাইনেটিক এনার্জি বেশি থাকতো তাহলে একটা আরেকটাকে ক্রস করে দিয়ে হয়তো চলে যেত। বাট আমরা সেই ইউনিভার্সের ম্যাসিভ পাওয়ারের সাথে যদি নিজেদেরকে ফিজিক্যালি এবং ম্যাথমেটিক্যালি অ্যাডজাস্টমেন্ট লেভেল যদি একটা ম্যাসিভ যে কম্পন আমাদের সেই ভাইব্রেশনটা যদি ম্যাচ করতে পারি, তাহলে আমাদের প্রোগ্রেস উইল বি দ্য রাইট ওয়ে। আর সেখানে যদি আমাদের দূরদর্শিতা, ক্যালকুলেশন, আপনার অবস্থান, কোন পার্সপেক্টিভ থেকে আপনি ঘটনা প্রবাহ চিন্তা করতেছেন, সে ব্যাপারগুলি যদি আপনার এলোমেলো বা অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, তাহলে আপনার যে সঠিক চিত্রপট, যে সঠিক ইমেজ, সেটা ডিস্টারবেন্স তৈরি করবে। আপনি সঠিক কোনো ফটোগ্রাফ খুঁজে পাবেন না। সো সেখানে আপনার ভিজুয়ালাইজেশন, দ্যাটস দ্য পয়েন্ট। এই ভিজুয়ালাইজেশন যদি আপনি ঠিকঠাক মতো ভিজুয়ালাইজড করতে পারেন, তাহলে সেই ইমাজিনেশন, কাল্পনিক কল্পনার যে শক্তি, থিংস বিকাম থট, থট বিকাম থিংস, এই যে একটা ম্যাসিভ ইকুয়েশন, এই ইকুয়েশনের ভিতরেই আমাদের সকল ধরনের যাবতীয় পরিস্থিতি, স্থান, কাল, সময় এবং সময়ের পিছনে আগে আমরা কত সময় ধরে প্রসারিত হচ্ছি সেই বিষয়গুলি নির্ভর করে। এই ম্যাসিভ টাইমিং এক একজনের কাছে এক এক রকম। যার গতি বেশি তার সময়ও তত স্লো হয়ে আসে, যার গতি কম তার সময় দ্রুত চলে যায়। এই যে সময়ের বৈচিত্র্য, সেটা এক এক মানুষের জন্য এক এক রকম। এই সময় নিয়ে আইনস্টাইন একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে হোয়াট ইজ রিলেটিভিটি, আপেক্ষিকতা কী। আইনস্টাইন বলেছিল, উনুনের পাশে তুমি যদি 2 মিনিট বসে থাকো তোমার মনে হবে 2 বৎসর, আর যদি তুমি কোনো ফুলের বাগানে 1টা মাস বসে থাকো তোমার কাছে মনে হবে মাত্র 1 দিন। কারণ সময়টা হচ্ছে আপেক্ষিক। সেই আপেক্ষিক সময়ের কাছেই আমরা সব সময় আত্মসমর্পণ করে থাকি। এটা অনেকে আমরা বুঝতে পারি না। এর জন্য আমাদের ভিতরে কোনো ডিগনিটিও আসে না, রিগ্রেটও আসে না, এবং আমরা তখন নিশ্চুপ হয়ে পাশ কাটিয়ে যাই। সেই অবস্থান থেকে আমাদের সবার পরিত্রাণ হোক, সবার জীবনে জয় জয়কার হোক। সামনে আরও কিছু ভিডিও নিয়ে আসব, এবং আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বলতে তো হয়, তাই না? কারণ আমি চাই কম্প্যানিয়নশিপ, আপনাদের সাথে আমার একটা কানেকশন তৈরি হোক। মানুষ সবচেয়ে বেশি একা আর সবচেয়ে বেশি নিঃসঙ্গ কখন হয়? যখন অনলাইনে চলে আসে। সেই একাকিত্বের সময়গুলিকে একটু হাইপোথেটিক্যালি, ফিজিক্যালি
অনঅ্যাপিয়ারেন্স ডিসঅ্যাপিয়ারেন্স যেভাবেই হোক আপনাদের সাথে একটু কানেক্টেড থেকে নিজের যে চিন্তা ভাবনা, আদর্শ, নীতিগত বোধ, এই ব্যাপারগুলির সাথে একটা কোলাবোরেশন, কিছু বিনিময়, কিছু নিজেকে সমৃদ্ধ করা, এসব কিছু নিয়েই থাকতে চাই এবং সেটা সম্ভব হবে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের পরামর্শে। আপনারা নির্দিষ্ট কোনো টপিক বা কোনো বিষয়বস্তু প্রেমিকা, অর্থনীতি, বিজ্ঞান, মন মানসিকতা এক একজনের এক এক রকম। কেউ হয়তো খুব সময়ের স্বর্ণশিখরের উপরে বসে আছে, কেউ হয়তো বা সময়কে ডিঙিয়ে আরও স্পিড অফ লাইটকে অতিক্রম করে চলছে, যদিও এটা সম্ভব না, কারণ আলোর গতিকে অতিক্রম করা অসম্ভব। স্পিড লিমিট বলে একটা ব্যাপার আছে, সেটা ভিন্ন বিষয়। তো বলতে চাই যুক্তি তর্ক, বলতে চাই কোনটা নীতিগতভাবে ঠিক, কোনটা আদর্শগতভাবে ঠিক কিন্তু সামগ্রিকভাবে ব্যাঠিক, আবার কোনটা সাবজেক্টিভ বা অবজেক্টিভ, দুইটা অংশকেই রিলেট করে, এরকম কোনো বিষয় নিয়েও বলতে চাই। এবং বলতে চাই মানবীর ভিতরে যে অহংকারহীন বা সন্দিহানপূর্ণ ভাবনা চিন্তার উদয়, সেই উদয়স্তের প্রারম্ভে দাঁড়িয়ে বা দিগন্তে দাঁড়িয়ে কতটুকু নিজেকে আত্মসমর্পণের পাল্লায় ধার করাতে পারি, সেটা অনেক ভাবনার বিষয়, চিন্তার বিষয় এবং সর্বোপরি নিজেকে সিদ্ধি লাভ করার বিষয়। সেই সংশয়পূর্ণ ভাবধারায় এসে যখন মানুষ নিজেকে একাকিত্বের পাল্লায় ঢেলে দেয়, যখন সে করুণার পাত্র নিয়ে দাঁড়িয়ে যায়, তখন সেই দিগন্ত প্রসারিত বাষ্প হয়ে যাওয়া সেই জলপ্রপাত থেকে যে প্রথম শুভ্র সাদা ফেনিল পানি বের হয়ে আসে, সেটার স্বাদ নেওয়ার জন্য যারা দাঁড়িয়ে থাকে তারাই আমার মনে হয় করুণা পেয়ে থাকে। আর যাদের সেই থালাবাটি নিয়ে দাঁড়িয়ে থাকার সময় নাই, তারাই মনে হয় হোঁচট খেয়ে পড়ে যায়। এবং এই হোঁচট থেকে পড়ে যাওয়া ব্যক্তিরে যদি দাঁড়িয়ে যায়, তাহলে সভ্যতা নতুন স্বর্ণ শিখরে উঠে যায়। সেই প্রত্যয়, সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে, সেটাকে সামনে রেখে দর্শক বন্ধুরা আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সমৃদ্ধ জীবনযাপন করুন, আধুনিক হন এবং বেশি বেশি করে এই প্রকৃতির সাথে নিজের সম্বন্ধ তৈরি করুন। বেঁচে থাকুন পরিবেশ বান্ধব হয়ে, নিঃশ্বাস নিন প্রাণবন্ত হয়ে, চলতি পথের পথিক হয়ে, একাকিত্বের মাঝে হারিয়ে না যে রাজপথে রাজত্ব করে, দীর্ঘ সংগ্রাম করে সেই পথে নিজেকে নিয়ে যাও, যেখানে ব্যক্তিত্বকে, অর্থ আর্থিকতাকে ছাড়িয়ে মানবী হয়ে ওঠে এবং মানবিক হয়ে ওঠে। সম্পূর্ণ বিষয় যেন, আমার কথাবার্তায় অনেক মিস্টেক হচ্ছে, কারণ আমি কোনো এডিটিংয়ে যাচ্ছি না। যদি কোনো ভুল ভ্রান্তি বা কোনো ধরনের স্লিপ অফ টাং হয়ে থাকে, প্লিজ ফরগিভ মি। ইটস মাই প্লেজার টু ইন ফ্রন্ট অফ ইউ ওয়ান মোর টাইম। আইনস্টাইন, আনসার্টিনিটি। কিছু সময় আসে, এই সময়গুলিকে আমাদের তোয়াক্কা করতেই হয়, এড়িয়ে যাওয়া সম্ভব না। সেই সময়টাতে যদি আমরা দৃঢ়তা, স্পিড অফ লিমিটকে অতিক্রম করে যদি আমাদের কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট, আমাদের যে মনের যে তীক্ষ্ণতা, সেটাকে স্পিড বাড়িয়ে দিয়ে যদি আমরা জেট প্লেনের মতন এগিয়ে যেতে পারি, তাহলে আমরা সমৃদ্ধ লাভ করতেও পারি। কারণ আমি মানব যে কনফিডেন্স, সেটাকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মানুষ একা কখনো কোনো কিছু জয় করতে পারে না, মানুষের সঙ্গী সাথীর দরকার হয় এবং মানুষ সামাজিক প্রাণী। আমরা এই সমাজকে প্রস্তুত করেছি
আমরা একটা নিয়ম তৈরি করেছি। আমরা বলেছি, তুমি আমার বাড়িতে চুরি করো না, আমি তোমার বাড়িতে চুরি করব না। তুমি আমার লোকজনকে ধরে নিয়ে যাও না, আমি তোমাদের লোকজনকে ধরে নিয়ে যাব না। এই যে আমরা সমাজ আস্তে আস্তে তিলে তিলে তৈরি করেছি, সেটা তৈরি হয়েছে লক্ষ বৎসর পূর্বে। মানুষ সেই আদিকাল থেকে সেই যে শিকারী প্রথা, সেই শিকার যখন মানুষ করেছে, তখন থেকেই মানুষ সমাজ তৈরি করেছে, খাদ্য সংগ্রহ করেছে এবং নিজেকে ইন্টেলিজেন্স তৈরি করেছে। মানুষ ভাবার, চিন্তা ভাবনা করার সুযোগ পেয়েছে, মানুষ খাবার সেভ করতে পেরেছে। সেজন্য আমাদের এই কৃষিকাজ, আমাদের সেই 30,000 40,000 বছর আগে আমাদের অ্যানসেস্টর যারা ছিল, তারা কিভাবে হান্টিং করেছে, তারা কিভাবে নিজেদের সমাজকে গড়ে তুলেছে, এবং সেই লৌহ যুগ, প্রস্তর যুগ, কত যুগ যুগান্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে আজকে আমাদের এই স্বর্ণ শিখর, স্টোন এজ টু এআই পর্যন্ত এসে আমরা দাঁড়িয়েছি। এবং উই আর ডিগনিফাইড। এর জন্য আমরা আমাদেরকে মানব হিসাবে জন্মগ্রহণ করতে পেরে আই এম ভেরি স্যাটিসফাইড। এবং সদা সত্য থাকতে হবে। I will share all of my entire experience of 42 years old I am. I wanted to share all of my experience with you, and they are all of truth. I am not a fake person. I wanted to ensure that what is a man behind the mask, and this is my commitment for you. Please subscribe my channel and share with your friend. I am a funny man, I am an intelligent man, and I am a man of power of God, the universal God, the God of all in everything, who belong to us, who are the massive power of our entire body, the whole universe. ভাগ্যের কাছে নিজেকে সমর্পণ না করে প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করে দাও। নেচার উইল ফ্লো ইউ উইথ দ্য রাইট ওয়ে। ইয়েস ম্যান, ইউ আর দ্য রাইট পারসন। বহু শুক্রাণুকে হারিয়ে দিয়ে তুমি আজ এই পৃথিবীতে রাজত্ব করে বেড়াচ্ছ। সো তোমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে তোমাকেই দিতে হবে, এবং সেই চ্যালেঞ্জকে ক্রস চেক করার জন্য তোমাকেই আবার হাতে লাঠি নিতে হবে। এই যে আমাদের পূর্বপুরুষরা শিকার করত, হরিণ শিকার করত, তারা কেভ বার্ড। এই কেভ বার্ড একটা ইন্টারেস্টিং বিষয়। 30,000 বছর আগে যখন সভ্যতার সূচনা ঘটে, তখন তারা মনে করত মানুষরা পশু পাখির ছবি যদি এঁকে তাদেরকে শিকারের ভাবে তীরবল্লম ছুঁড়ে এঁকে রাখি, তাহলে সেই পশু পাখিগুলি নাকি তারা শিকার করতে পারবে। এটা ভেবে তারা পাহাড়ের গায়ে এগুলি চর্বিতে রং টং লাগিয়ে তৈরি করত। এই যে এই কেবার্ডগুলি, এই পিকচারগুলি পাহাড়ের গায়ে পাওয়া গেছে 30,000 বছর আগের ছবি আঁকা এই ছবিগুলি। সো যেটা বলতে চাচ্ছিলাম, যে এই আর্টের যে রিয়েলিটি, মানুষ কল্পনাপ্রবণ, মানুষ নিজেকে পরিবর্তিত করে, মানুষ নিজেকে সমৃদ্ধ করে, মানুষ নিজেকে আয়ত্ত করে, মানুষ নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করে। এটা মানুষের একটা স্বাভাবিক চিন্তাভাবনা, এবং সেই স্বাভাবিক চিন্তাভাবনা থেকেই মানুষ আজকে এই স্টোন এজ থেকে এআই পর্যন্ত আমরা আসতে পেরেছি। ইটস এ ডিগনিটি, ইটস এ পাওয়ার, ইটস এ ফ্লো টু ফরওয়ার্ড, স্টে হেড এবং কিপ সাইলেন্স, গো অ্যাহেড। মানবী
দানব দানবী, সত্য মিথ্যা, ছায়া আলো, খারাপ ভালো, এই যে বৈপরীত্য, একটা আরেকটাকে অন্ধকার দিন, অণু, ইউনিভার্স, কত ছোট কত বড়, এই যে ছোট বড় সাইজ ডাজন্ট ম্যাটার, ইফ ইউ ডোন্ট মাইন্ড ইট ডাজন্ট ম্যাটার। এই সত্যটাকে আমাদেরকে মানতে হবে। সো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, নেক্সটে আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়ে আসবো, আপনারা সবাই সঙ্গে থাকুন। অনেক আগেই বিদায় নিয়ে নিয়েছি, কিন্তু কথার পিছনে কথা থাকে, শেষ হইয়াও হইল না শেষ। রবীন্দ্রনাথ, ছোট গল্প, ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট, শেষ হইয়াও হইল না শেষ। সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।